নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি ও সুস্থ আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, যেটা আমি তোমাদের সঙ্গে আজকে আমার অ্যানামলি স্ক্যান, সেই অ্যানামলি স্ক্যানের যে রিপোর্টটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি যে এই অ্যানামলি স্ক্যানটা কখন করতে হয়। সম্ভবত এই অ্যানামলি স্ক্যানটা 18 থেকে 22 সপ্তাহের ভিতরে এটা করতে হয়। তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর অ্যানামলি স্ক্যানটা কেন করতে হয়, কারণ আমাদের যে বাচ্চার ডেভেলপমেন্ট বা গ্রোথটা হয় সেটা তো হচ্ছে ঠিকঠাক কিনা সেটা জানার জন্য, এছাড়াও বেবির বা বাচ্চার ঠিক দেহের যে অংশগুলো, বিভিন্ন বডি পার্টগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, চোখ, মাথা, নাক, কান, হ্যাঁ, এছাড়াও হাতের আঙুল, পায়ের আঙুল, এগুলো জানার জন্যই কিন্তু অ্যানামলি স্ক্যানটা ডাক্তাররা আমাদেরকে করার পরামর্শ দেন। রিপোর্টটা দেখানোর আগে আমি প্রথমে তোমাদেরকে আমার ছবিটা দেখিয়ে দিচ্ছি, যে ছবিটা করা হয়েছিল। দেখো, এই ছবিটা দুটো পেজ আছে, কারণ অনেকগুলো বডি পার্ট করতে হয় তো ছবি, আর এটা এই রিপোর্টটা দিতে বেশ দেরি হয়, প্রায় 1-2 দিন লেগে যায়। এটা সেকেন্ড পেজটা। আমরা তো কিছুই বুঝতে পারছি না ছবি দেখে। এবারে দেখো রিপোর্টটা, উপরে এখানে সব দেওয়া আছে, পেশেন্ট নেম আছে, আমার নাম আছে, এবং কোন ডাক্তারকে আমি দেখাচ্ছি সেই ডাক্তারের নাম দেওয়া আছে, এখানে এজ দেওয়া আছে আমার, আর আমার যে ডেটে আমি স্ক্যানটা করা হয়েছিল সেই ডেটটা এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো উপরে লেখা আছে যে অ্যানামলি স্ক্যান। এখানে কি বলেছে, প্রথমে আছে যে সিঙ্গেল লিভ, মানে কারো যদি বেবি যদি একটাই থাকে তাহলে সেটা সিঙ্গেল দেখাবে, আর যদি যমজ থাকে, দুটো থাকে, তাহলে সেটা টুইন, কারো ডাবল দেখাতে পারে। যার যেটা থাকে সেটাই এখানে কিন্তু লেখা থাকে। তারপরে এখানে সব কিছু ঠিক আছে। হার্ট রেট দেখো 169, 169 হার্টবিট ছিল যখন আমার এই স্ক্যানটা করা হয়েছিল। এছাড়া এগুলো তো অত জানি না, ডাক্তার একমাত্রই বলতে পারবেন। হ্যাঁ, মোটা মানে উপরে যেগুলো থাকে স্বাভাবিক সেরকমই আছে সব কিছুই। আর আমার যেটা ছিল ইন্টারনাল প্লেজেন্টাটা আমার ইন্টারনাল আছে। তারপরে এখানে দেখো ফেটাল বায়োমেট্রি আছে, বাইপেরিয়েটাল ডায়ামিটার 43 mm, যেটা আমাদের যেটা মানে পেটের যেটা পরিধি সেটা 43 মিলিমিটার। তারপরে হেড সার্কামফারেন্স আছে 162 mm, যে মাথাটা বাচ্চার যে মাথার পরিধিটা। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আছে 140 mm, এটা তলপেটের। তারপর আছে ফিমার লেন্থ, বেবির যে ফিমার লেন্থ, যেটা আমাদের সব থেকে বড় হাড় আমাদের শরীরের, 29 mm। যে আমার স্ক্যানটা করা হয়েছিল কত সপ্তাহে করেছিলাম আমি, 19th week 1 day, 19 সপ্তাহে স্ক্যানটা আমি করিয়েছিলাম। তখন আমার ফেটাল ওয়েট ছিল
ফেটাল ওয়েট ছিল, পেটের যে ওজনটা ছিল সেটা ছিল 284 গ্রাম, প্লাস মাইনাস 100 গ্রাম। এটা কারো প্লাস এর থেকে বেশিও হয় 100 গ্রাম, আবার এর থেকে কম হলেও কিন্তু অসুবিধা নেই। তবে এখানে দেখো ফেটাল অ্যানাটমি, যেগুলো এবারে এক একটা পার্টের, আমাদের বডি পার্টের এক একটা অংশ কিন্তু এখানে দেওয়া আছে, সমস্ত কিছু যেগুলো স্ক্যান করা হয়েছে। প্রথমে বেবির হেড মানে বুঝতে পারছো, মাথা যে রিপোর্ট সেটা নর্মালি আছে। ফেস মুখমণ্ডল সেটাও নর্মাল আছে। নেক ঘাড় যেটা সেটাও নর্মাল আছে। এখানে স্পাইন হচ্ছে মেরুদণ্ড যেটা বাচ্চার, সেটাও ঠিক আছে, নর্মাল। তারপরে এখানে থোরাক্স হচ্ছে যেটা বুক, সেটাও ঠিক আছে। অ্যাবডোমেন তলপেট সেটাও নর্মাল আছে। কাপ যেটা হচ্ছে কি বলবো, কাপ কিডনি বা ইউরিন মূত্রাশয় বা মূত্রনালী, কিডনি সেটাও নর্মাল আছে। লিম্বস দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোও কিন্তু সব কিছুই নর্মাল আছে। আমার রিপোর্ট টোটালি সব কিছুই নর্মাল আছে এবং ঠিকঠাক আছে। এখানে দিয়ে দেওয়া আছে সিঙ্গেল লিফ ভ্যারিয়েবল অ্যাট প্রেজেন্ট, সব কিছু ঠিক আছে। আর যেটা দিয়েছে ইডিডি বাই ইউএসজি, ওদের ডেট হিসাবে আমার ডেলিভারির ডেট দিয়েছে 31/10/2024। এই হচ্ছে আমার অ্যানামলি স্ক্যানের রিপোর্ট, যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আজকে এই অবধি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।